এটার জাপানের জাতীয় পাখি গ্রিন পিজন বলে এটাকে। এটা দেখতে কিছুটা অনেকেই এটা নিয়ে একটা রহস্য আছে। এটা হলো পাকিস্তানের জাতীয় পাখি চোকার পেটিস বলে। আমার এখানে বর্তমানে প্রায় 5 লাখ টাকার মতন এখন অ্যাসেট আছে। এটা শুরু করা মূলত আমার শখ থেকেই শুরু করা। গ্রামে থাকতে তখনই আমার এই যে মুরগি বা হাঁস পাখি এগুলো ভালো লাগতো। তারপরে শহরে আসার পরে অনলাইন দেখে আরও বেশি আগ্রহ হলো, অল্প কিছু শুরু করা, তারপরে আস্তে আস্তে প্রজেক্টটা আমাকে বাড়ানো আর কি। আমার প্রথম আইটেমের ভিতরে ছিল কাদারনাথ ছিল, টার্কি ছিল, তিতির ছিল। তখন ইনভেস্টটা আমার খুবই কম ছিল, 1000-500 টাকার মতন ইনভেস্ট ছিল। তারপরে আবার আমার ইনভেস্টটা বাড়ানো হয়েছে যখন দেখছি আমি একটা ভালো একটা সোর্স পাচ্ছি, মাল আমার প্রয়োজন, আমি এটা এখন পালার মতন উপযোগী জায়গা করতে পারছি, তারপরে আমি আবার ইনভেস্ট বাড়াই। হয়তো সাধারণত আমরা যখন পড়ালেখা করছি ভাবতাম ময়ূরের হয়তো মনে হয় ওই যে ফেদারটা বইতে রাখলে মনে হয় বাচ্চা হয়, এটা মনে হয় করে না এমন কোনো স্টুডেন্ট নাই মনে হয় সাধারণত। এক পর্যায়ে আমার শখ হলো যে ময়ূরও পালন করব। এখন আমার খামারে ময়ূরও আছে আর কি, এটা শখের বিষয়ই করা। এরকম আরো ইচ্ছা আছে যে আমি সামনে আরো বড় কিছু করব যদি সরকারি সহায়তা পাই বা লাইসেন্সটা আমি করতে পারি। মূলত এটা সময় খুব একটা বেশি দিতে হয় না, সকালবেলা পানি এবং খাবার দিতে হয়, দুপুরবেলা আবার পানি খাবার, বিকেলে আবার পানি খাবারটা দিতে হয়। আর যখন সপ্তাহে একদিন যখন এটা লিটারটা চেঞ্জ করতে হয়, আমি লিটারে বালু ব্যবহার করছি। অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা দেখলাম বালু ব্যবহার করেন, অনেকে তুষ ব্যবহার করে। আমরা কিন্তু তুষটার ময়লাটা পরিষ্কার করতে পারি না। যখন বালুটা ব্যবহার করি তখন বালুটা ব্যবহার করলে কি হয়, দেখা যায় যে আপনি ওটাকে চালতে পারেন, তাই লিটারের ওই ময়লাটা বের হয়ে আসলে আমি ওই বালুটা বারবার ব্যবহার করতে পারি। আর যখন আপনি ওই যে তুষটা ব্যবহার করবেন, তুষটা দেখা যায় আপনাকে ফালাই দিতে হবে, বেশি দিন ব্যবহার করা যায় না। একটু ওই সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ পরে একদিন একটু বেশি সময় লাগে, তাছাড়া ওই রকমের সময় লাগে না। এটার জাপানের জাতীয় পাখি গ্রিন পিজন বলে এটাকে। এটা দেখতে কিছুটা অনেকেই এটা নিয়ে একটা রহস্য আছে। আমার ফার্মে যেহেতু ময়ূর আছে, এটা ময়ূরের শেডে ছাড়া থাকে, অনেকে এসে বলে কি যে ময়ূর কতগুলো। এটা লেজটা বড় হয়, এটা লেজটা মোল্টিং হচ্ছে, লেজটা আরো বড় হবে আর কি। জাপানের যে জাতীয় পাখিটা মেলটা আপনার যে কালার গ্রিন পিজেন্ট, আর হলো এটা হলো যে তার ফিমেলটা কিন্তু কালারটা আপনার ভিন্ন কালার। মেলটা বেশি সুন্দর হয়, ফিমেলের লেজটা এতটুকুই থাকে এবং মেলটার লেজটা অনেক বড় হয়, আমাদের দেশে ময়ূরের মতন লেজটা হয়ে থাকে। এখন বর্তমানে 20,000 টাকার উপরে আছে প্রাইস জোড়ার। এটা হলো পাকিস্তানের জাতীয় পাখি চোকার পেটিস বলে। দেখেন এটার কিন্তু একটা কোয়েল প্রজাতির, ঠিক আছে। আমাদের জাতীয় পাখি যেমন দোয়েল, এটাও ওই দেশে এটা উড়ে খোলাভাবে, আমরা হয়তো এখন খাঁচায় পালন করতেছি বা বড় একটা শেডের ভিতরে পালন করি। এটার কিন্তু একটা কালার আছে, অসাধারণ কালার। যদি আপনি ক্যামেরাটা এই পাশে ধরেন, এই যে দেখেন, এটা আমরা যখন নিয়েছি তখন মার্কেট প্রাইস অনেক ছিল, আপনার 35,000 টাকার মতন মার্কেট প্রাইস ছিল। এটা একটা লং টেল ব্রিড, এটা কয়েকটা ভেরিয়েন্টের হয়ে থাকে। যেমন এটা অনাকাদুরি, এটা ফোনিক্স একটা নাম আছে, যেটারও লেজ লম্বা হয়, লং টেল বলা হয়, যে লেজগুলো বড় হয় দেখে লং টেল। এটা বাংলাদেশে বেশি একটা বড় হয় না, হয়তো 3-4 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বাহিরের রাষ্ট্রে অনেক বড় হয়, প্রায় 10 ফিট 12 ফিট পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে ছোট হওয়ার কারণ হচ্ছে আমরা যে এটাকে খাবারটা দিচ্ছি বা যে পরিবেশটা, দেখেন বাহিরের লোকে বড় স্পেস দিচ্ছে, দেখেন আমি একটা ছোট 4 ফিট বাই 4 ফিট খাঁচার ভিতরে এটা পালন করতেছি। এখন এটা যদি লেজ বড় করতে হয় তাহলে আমার বড় একটা স্পেস দিতে হবে, একটা গাছে যেন বসতে পারে, উঠতে পারে, একদম ফ্রিডমভাবে যেন চলাফেরা করতে। এই যে ব্রিডটা দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে কলম্বিয়ার লাইট ব্রাহ্মা। পায়ের ফেদার দেখেন, এটার ফেদারটা কত সুন্দর, ঠিক আছে। এবং সাইজ, এটাকে যদি আমি ছাড়ি মাটিতে, আমি এখানেই ছাড়ি, আপনারা একটু দেখবেন এটাকে ছালে, মাশাল্লাহ বিগ সাইজ। আমরা যে কোয়েলটা সাধারণত বাংলাদেশে দেখে থাকি, জাপানিজ কোয়েল যেটা পরিচিত নামে, ওই কোয়েলটা আর এই কোয়েলটার ভিতরে অনেক ডিফারেন্স। এটার সাইজটা অনেক বড় হয়, এই কোয়েলটা কিন্তু উঠতে পারে না, এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে উঠতে পারে না। আপনার 40-45 দিনই 400 থেকে 450 গ্রাম ওয়েট হয়ে থাকে। আমার এখানে বর্তমানে প্রায় 5 লাখ টাকার মতন এখন অ্যাসেট আছে। আর মূলত এই অ্যাসেটটা আমার এই আস্তে আস্তেই বাড়ানো হয়েছে, এই প্রজেক্ট থেকে আস্তে আস্তে আরও বাড়ানো হয়েছে। যখন শুরু করছিলাম তখন তো অল্প থেকেই শুরু করে, তারপরে 5,000, তারপরে আবার একটু বাড়াইছিলাম, এখন এই অবস্থায় আছে। আর মাসিকের যে ইনকামের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে প্রতি মাসে আমার ইনকাম হয় না, এবারে যদি হিসাব করেন 40-50 হাজার টাকা এরকমের আমাদের ইনকাম।